হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে মাধ্যমিক 2027-এর জন্য ইতিহাস থেকে ষষ্ঠ অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা আছে এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, পারলে খাতা পেন নিয়ে বসে যাও, পরপর লিখে নাও, লিখে বারবার রিভিশন করতে থাকো। আশা করি তোমাদের পরীক্ষায় অনেক উপকৃত হবে তোমরা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তাই সময় নষ্ট না করে দেখে নাও। প্রথমে মান একের দেখো, প্রথম প্রশ্ন, মালাবারের হিন্দু জমিদার শ্রেণীকে বলা হয় পাতিদার। পরে প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব দেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। তেভাগা আন্দোলনের সঙ্গে কোন কমিশনের নাম যুক্ত? ক্লাউড কমিশন। দেশপ্রাণ নামে পরিচিত কে? বীরেন্দ্রনাথ শাসমল। আর একটা কথা, এই সাজেশনের সঙ্গে সঙ্গে তোমাদের টেক্সট বইটা পড়া অত্যন্ত জরুরি। তাই তোমরা টেক্সট বইটি ভালো করে পড়ে নেবে। পরের প্রশ্ন দেখো, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় কোথায়? গোদাবরী উপত্যকায়। কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম ফ্যাক্টরি আইন পাশ হয়? 1891 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বোম্বাই মিল হ্যান্ড অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন নারায়ণ মেঘাজি লোখান্ডে। আর একটা কথা, যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে সন্দেহ থাকে তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন দেখো, লাঙ্গল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। গিরনি কামাগার ইউনিয়ন গঠিত হয়েছিল কোথায়? বোম্বাই। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1920। একতা আন্দোলনের নেতৃত্ব দেন মাদারি পাশি। গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিলেন সবরমতী থেকে। ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। বিজলিয়ার কৃষক বিদ্রোহ কোন অঞ্চলে ঘটেছিল? রাজস্থান। গান্ধীজির রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? বোম্বাই। তিন কাঠিয়া প্রথা কোন শস্য চাষের সঙ্গে যুক্ত? নীল চাষ। গণবাণী পত্রিকার সম্পাদক মুজাফফর আহমেদ। AITUC এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। ভারতে প্রথম শ্রমিক সংগঠন কোনটি? শ্রমজীবী সমিতি। কবে ভারতে দ্বিতীয় ফ্যাক্টরি আইন পাস হয়? 1911। পরে দেখো, মাদ্রাজ লেবার ইউনিয়ন 1918 খ্রিস্টাব্দে। মিরাট ষড়যন্ত্র মামলা 1929। কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে? 1934। ভারতে কোন দলকে দ্বিজ বলা হতো? কমিউনিস্ট পার্টি। কুর্মী কিষাণ সভাকে গড়ে তোলে বাবা রামচন্দ্র। বিজয় সিং প্রথিক কোন বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন? বিজলয়ার কৃষক বিদ্রোহ। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফর খান। লোকমান্য কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, মোপলা বিদ্রোহ কবে হয়? 1921 খ্রিস্টাব্দে। এই ছিল মোট 32টি মান একের এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার মান দুইয়ের যে প্রশ্নগুলি দেখে নাও একবার। প্রথম হচ্ছে তিন কাঠিয়া প্রথা কি? 2 নম্বর হচ্ছে মোপলা বিদ্রোহের কারণ কি? 3 নম্বর দেখো, মাদারি পাসি কে ছিল? পরের প্রশ্ন, কালী পরাজ উজালি পরাজ বলতে কি বোঝায়? বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? নেক্সট, চৌরি চৌরা ঘটনাটি কি? তেভাগা আন্দোলন কি? পরের প্রশ্ন, কে কবে কেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করে? ভারতে কমিউনিস্ট পার্টি কে কবে প্রতিষ্ঠা করে? পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? পরের প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দলের মূল উদ্দেশ্য কি ছিল? এই ছিল মোট 11টি মান দুইয়ের। এবার মান চারের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট দেখে নাও। কৃষক আন্দোলনের সম্পর্কে কংগ্রেসের নেতৃত্বের দৃষ্টিভঙ্গি কী ছিল? 2 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের পূর্বে ভারতের শ্রমিক শ্রেণীর ভূমিকা। 3 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল। 4 নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলা কি? আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।